বাড়ি বাড়ি কল আছে, জল নেই। দুর্ভাগ্যক্রমে প্রায় জলহীন অবস্থায় দিন কাটাচ্ছেন বাঁকুড়ার ১ নম্বর ব্লকের জগদ্দলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর গ্রামের মানুষ। বছর দুয়েক আগে রাজ্য জনস্বাস্থ্য কারিগরি বিভাগের তরফে জল জীবন মিশন প্রকল্পে কৃষ্ণনগর গ্রামে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। সে মোতাবেক শুরু হয় কাজ। গ্রামে পানীয় জলের বিশালাকার ৩টি ট্যাঙ্ক বসেছে। বাড়ি বাড়ি জলের পাইপ লাইনের সংযোগ দেওয়ার পাশাপাশি সরকারি খরচেই ট্যাপ কলও বসানো হয়। এমনকি ৩টি ট্যাঙ্কের একটি পুকুরে গড়াগড়ি খাচ্ছে। স্থানীয়দের দাবি, জল নিয়ে আমাদের দুর্ভোগের শেষ নেই। গ্রামের বাড়ি বাড়ি ট্যাপ কল বসানো হয়েছিল, কিন্তু ২ বছরে তাতে একবারও জল আসেনি। ওরা বলে জল কল দেবো, দিয়ে ভোট হয়ে গেলে আর দেয়নি আমাদের কিছু। তাহলে কলগুলো কি বাড়িতে লাগানো আছে শুধু? হ্যাঁ, ওগুলা ওই টাঙ্কির জলটা দিয়েছে, এমনি ইয়ার জল দেয়নি। টাঙ্কির জল আসেনি? না, টাঙ্কির জল আসে নাই ২ বছর না ২ বছর। টিউবওয়েল নেই এলাকায়? টিউবওয়েল একটি দিয়েছি। কোথায় যাচ্ছেন? নদী যাবো, চান করবো, জল নিয়ে আসবো। কেন বাড়িতে বাড়িতে তো কল রয়েছে? কল জল আসা নেই আজ কতদিন কল হয়েছে? ২ বছর। তাহলে রান্নার টিপকলের জলের ভাত হল দেওয়া হয়ে যায় আর খেতে পারা যায় না। কত দূর নদী এখান থেকে? আধ ঘন্টা হবে। এই যে একটা গ্রাম পেরিয়ে। তো ভোটের সময় কি করে? ভোটের সময় ভোট হলে আর? আর কি করবি। ২ বছর কল হয়েছে, এখনো জল আসেনি। ভোটের সময় আপনারা বলেননি? দাদার বলা হয় কি বলে তখন? যে আমরা এসব করে দাও, তবে তো ভোট দেবো। আমি কেন দেবো? এটা তৈরি হয়েছিল, লক্ষ লক্ষ টাকা খরচা করে করেছিল, কিন্তু তৃণমূলের যেসব নেতারা আছেন তারা কাজটা দেখেন না। তারা শুধু কাটমানিটা লক্ষ্য করেন, কাটমানি পেয়েছে পকেটে ভরে তারা আপনার বাড়ি চলে। তারপর ট্যাঙ্কি কোথায় আছে নিজেরাও জানেন না, জলের মধ্যে ট্যাঙ্কি পড়ে আছে। সাধারণ মানুষ, যে মানুষের জন্য যে কাজটা করা হয়েছিল, যে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া, সেই কাজটাই তো হয়নি। তাহলে তৃণমূলকে এবং তৃণমূল পরিচালিত প্রশাসনকে ধরা উচিত যে কিসের জন্য এত টাকা, মানুষের ট্যাক্সের টাকা, এই টাকা দিয়ে মানুষের উন্নয়ন করার কথা, সেই জায়গাতে কি করছে, কোনো রকমে নিজেদের দায় সারা একটা কাজ করে বেরিয়ে যাচ্ছে কাটমানি খেয়ে। এটাই হচ্ছে তৃণমূল সরকার, আর তৃণমূল সরকারের এটা কালচার। দেখুন, আমাদের ওই কৃষ্ণনগর মৌজায় যেটা আপনি বলছেন, ওগুলো সবই সিঙ্গেল ভিলেজ স্কিম। আমাদের বেশ কিছু মৌজা আছে যেখানে পপুলেশন কম এবং হাউসহোল্ডও কম, সেখানে গভর্নমেন্ট সিঙ্গেল ভিলেজ স্কিমের আওতায় তাদেরকে জল সরবরাহ করার জন্য দায়িত্ব দিয়ে এবং একটা এজেন্সি কাজ করেও ছিল। এবং তারপরে কিছুদিন যে কোনো কারণে আপনারা জানেন যে পিএইচির কাজ একটু থমকেই ছিল, এবং আমাদের মাননীয় মন্ত্রীমশাই আসার পরে তৎপরতার সাথে কাজ আমাদের বাঁকুড়া জেলায় চলছে। আর আমরা ২০২৬-এর আগে তো সমস্ত জায়গাতে, সমস্ত গ্রামে পানীয় জলটা পৌঁছে যাবে। আর যেটা আপনি বলছেন, ওটা একটা ছোট্ট ঘটনা, কোনো কারণে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে হয়তো পড়ে আছে। আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি এবং আমরা চেষ্টা করছি খুব দ্রুততার সাথে ওই জায়গায় পানীয় জলের ব্যবস্থাটা করে দেওয়ার জন্য।